আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশ ট্রিপের কিছু ব্লগ অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সময়ের অভাবে কক্সবাজার ট্রিপের ব্লগগুলো শেয়ার করা হয়নি। তো আজকে কক্সবাজার ট্রিপের ডে 1 শেয়ার করছি। ইউএস বাংলাতে করে আমরা কক্সবাজারে যাই। কক্সবাজারে আমরা ইনানি বিচে হোটেল সি পার্ল বা রয়্যাল টিউলিপ নামে পরিচিত এই হোটেলটিতে থাকি। আর সবচেয়ে সুবিধাজনক হচ্ছে হোটেলের রিজার্ভ ভেহিকেল থাকে এয়ারপোর্টেই তাদের গেস্টদেরকে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা হোটেলের সেই রিজার্ভ গাড়িতে করেই হোটেল সি পার্লে চলে যাই। অলরেডি তখন বিকেল বা সন্ধ্যার কাছাকাছি। তো এই তো আমরা সেকেন্ড ফ্লোরে, এটা হচ্ছে ওদের মেইন রিসেপশন। চেক ইন করলাম। রিসেপশন এরিয়াটা বেশ স্পেশাস আর লাইটিংটাও বেশ সুন্দর। তো চেক ইন করতে করতে আমি ওই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। চেক ইন করার পর ওরা আমাদেরকে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দিল। আমাদের দেশের ঐতিহ্য রিক্সা দেখতে পেলাম, খুব সুন্দর করে এখানে একটা ডেকোরেশন পিসের মতো করে সাজিয়ে রাখা হয়েছে। এরপর চলে গেলাম সেকেন্ড ফ্লোরে, আমাদের রুম যেখানে সেখানে। সেকেন্ড ফ্লোর থেকে আবার রিসেপশনের এই ভিউটা অনেক সুন্দর, সেখানে একটু ভিডিও করে নিলাম। এখান থেকে ফার্স্ট ফ্লোরের এন্ট্রান্সটাও দেখা যাচ্ছে। তো তারপরেই তো হোটেলের লবি ঘিরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের রুমের কাছে। বেশ নিট অ্যান্ড ক্লিন হোটেল, একেবারে এতটুকু ধুলোবালি ময়লা নেই। ওদের ক্লিনিং দেখে আমি খুবই ইমপ্রেসড। আর এই তো আমাদের রুমটা, তখন সূর্য ডুবি ডুবি করছে অলমোস্ট। আমাদের রুমটা ছিল সি ভিউ রুম। আর এই যে এখানে পুল দেখা যাচ্ছে আর বিচটাও দেখা যাচ্ছে, বাট যেহেতু সন্ধ্যা হয়ে আসছে অতটা ক্লিয়ার না। আমি নেক্সট ডের ভ্লগে বিচ এক্সপ্লোরের ভিডিওটা শেয়ার করব, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা আর বিচটা ওই দিন আর এক্সপ্লোর করিনি। মেনলি আমরা হোটেলের ভিতরেই নাইট টাইমটা স্পেন্ড করি। তো আমি ভিডিও করতে করতে অলরেডি এই সময়ে সাহির এবং সাহিরের বাবা পুলে চলে যায়। ওরা কিছুক্ষণ সানসেটের আগে এই সময়টা পুলেই থাকে। এই যে ওদেরকে দেখা যাচ্ছে, আর লাইটগুলো আস্তে আস্তে অন করে দিচ্ছে ওরা। ওদের জন্য ওয়েট করার ফাঁকে আমি কুইকলি রুমটাও ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখান দিয়ে ঢোকার পরেই হাতের রাইট সাইডে হচ্ছে ওয়াশরুম। এখানে স্ট্যান্ডিং শাওয়ার আছে, ড্রেসিং এরিয়া, আর এখানে দেখা যাচ্ছে একটা ফ্রিজ আছে। তারপর মোটামুটি একটা কিচেন এরিয়া করে দেওয়া হয়েছে। এখানে সিঙ্ক আছে, অ্যান্ড দেন এখানে মাইক্রোওয়েভ আছে। তারপর একটা ইলেকট্রিক স্টোভ আছে। তারপর এখানে চা বা কফি বানানোর জন্য ক্যাটলি দেওয়া আছে। তারপরে যেখানে একটা সাকশনের জন্য সিস্টেম করা আছে, একেবারে বাইরে যেভাবে আমরা ইউজ করি মাইক্রোওয়েভ। তারপর এখানে কিছু ক্যাবিনেট দেওয়া আছে। এখানে ইউটেন্সিলস দেওয়া নেই, বাট আদার দ্যান দ্যাট আপনি বাইরে থেকে খাবার এনে এখানে গরম করতে পারবেন। মাইক্রোওয়েভ আছে, স্টোভ আছে। তারপরে যেখানে একটা ডাইনিং এরিয়া, এখানে খাবার খাওয়া যাবে। 3 জনের সিটিং একটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে। তারপর টিভি, এন্টারটেনমেন্ট ইউনিট, এখানে একটা ডেস্ক আছে। হিউজ রুম। তারপর এটা হচ্ছে বিচ ভিউ। এখান থেকে পুরো রুমটা দেখাচ্ছে আমি কর্নার থেকে। এখানে কিং বেড, এখানে সোফা এবং লাভ সাইড দিয়ে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমাদের রুমটা ছিল বিচ ভিউ এক্সিকিউটিভ কিং রুম, অনেক স্পেশাস, আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল একটা রুম। ওরা আস্তে আস্তে সানসেট হয়ে যায়। এরপর আমরা ডিনার করতে বের হলাম। আমাদের রুম থেকে বের হলেই একটা ব্যালকনি, আর পেন্টিংগুলো খুবই সুন্দর। আর এই যে এই ব্যালকনি থেকে ইনফিনিটি পুল সহ আউটসাইডের সুইমিং পুল এবং বিচটা পুরোপুরি দেখা যায়। আমরা লবি ধরে হেঁটে হেঁটে আবারও সেই মেইন রিসেপশনের কাছে চলে গেলাম। সেই সাথে রিসেপশনের সাইডে একটা গিফট শপ ছিল, সেখানেও কুইকলি একটু এক্সপ্লোর করলাম। আমাদের দেশীয় হ্যান্ডিক্রাফটের জিনিসই মোস্টলি, কিছু ক্লোদিংস ছিল, শোপিস ছিল, তো জুয়েলারি ছিল কিছু। খুবই এক্সপেন্সিভ, বোঝা যাচ্ছে ট্যুরিস্ট স্পট বলে এরকম। বাইরে হয়তো বা সেম জিনিসই হাফ থেকেও কম প্রাইস হবে। গিফট শপ থেকে বের হয়ে আমরা রিসেপশনের সাথে লাগোয়া ইনফিনিটি পুল চেক আউট করতে গেলাম। পুলটা খুবই সুন্দর এবং এটা বিচ ভিউ। এই যে আমাদের রুমটা দেখা যাচ্ছে, সাথে ব্যালকনি, আর এই যে রিসেপশনটা।
ইনফিনিটি পুলের কথা যেটা বলছিলাম, আনফর্চুনেটলি এটা পাবলিকের ইউজের জন্য না, ইটস জাস্ট ফর শো আমি বলবো, বাট খুবই সুন্দর। আর এই যে সিঁড়ি বেয়ে আমরা নিচের দিকে চলে যাচ্ছি, এটা হচ্ছে ওদের ব্রেকফাস্ট এরিয়া, যেটাতে কিনা নেক্সট যেতে আমরা ব্রেকফাস্ট করব। এই পুরো জায়গাটা খুবই সুন্দর টাইম স্পেন্ড করার জন্য। রাতের বেলা একটু ঠান্ডা হয়ে যায়, সেজন্য পুলে লোকজন নেই, দিনের বেলাতেই মোস্ট অফ দ্য টাইম পুলে লোকজন থাকে। এরপর আমরা রেস্টুরেন্টগুলো এক্সপ্লোর করতে যাচ্ছি। অনেক রকমের বেশ কিছু রেস্টুরেন্ট আছে এই হোটেল সি পার্লে। এই মেইন ফ্লোরে শুধু রেস্টুরেন্টই নয়, আছে জিম, মুভি দেখার থিয়েটার, আইসক্রিম পার্লার, আরও অনেক কিছু। এটা হচ্ছে একটা অল ডে ডাইনিং, এটা আমরা এক্সপ্লোর করলাম, কিন্তু এখানে আমরা খাইনি, আমরা বাকি রেস্টুরেন্টগুলো এক্সপ্লোর করব বলে। এটা হচ্ছে মেইন ফ্লোরের রিসেপশন, আমরা যেখানে চেক ইন করি সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের রিসেপশন। রাতের বেলা মেইন ফ্লোরে আমি রিসেপশনে কাউকে দেখতে পেলাম না, তো এই জায়গাটা জাস্ট একটু চেক আউট করলাম। এখানে সিকিউরিটির জন্য গেট দেওয়া আছে। আর এই এরিয়াটা হচ্ছে ব্রেকফাস্ট রেস্টুরেন্ট, যেখানে নেক্সট ডে মর্নিংয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। এটা আরেকটা সাইড। আর এটা হচ্ছে একটা ইটালিয়ান রেস্টুরেন্ট, আমরা এখানেও চেক আউট করলাম। সাহির এখানে খুবই খেতে চাচ্ছিল, সে পিৎজা পাস্তা খাবে, বাট আমরা ওকে বলি যে দেশে এসেও পিৎজা পাস্তা আমরা খাবো না, আমরা দেশীয় ফুডই খাবো। সো একটু মনই খারাপ করেছিল, বাট রেস্টুরেন্টটা বেশ সুন্দর এবং অলমোস্ট খালি, কেউই ছিল না। তো ওখান থেকে বের হয়ে গিয়ে আমরা বাইরে চলে গেলাম, কারণ পুলের আদার সাইডে আরও কিছু রেস্টুরেন্ট আছে, ওরা বললো সেগুলো চেক আউট করার জন্য। এটা হচ্ছে হোটেল সি পার্লের মেইন পুল বা সবচেয়ে বড় পুলটা, এটা কমন পুল। আর এই পাশে চেঞ্জিং রুম আছে, আবার এখানে বার আছে। সো পুলের মধ্যে ফান করতে করতে ড্রিঙ্কস করা যাবে, ওই সিস্টেম আছে। কিন্তু এটা যেহেতু বাংলাদেশ, আই ডোন্ট থিঙ্ক এটা ওরা এই অপশনটা রেখেছে, কারণ কাউকে দেখতে পায়নি ইভেন ডে টাইমে। আর এখানে লাইটিং এত সুন্দর করে করা, আমি ঘুরে ঘুরে একটু দেখছিলামও, আবার ভিডিও করছিলাম। হোটেলের আদার সাইডে আরও একটা পুল আছে, ওই পুলটাও বেশ সুন্দর, কিন্তু আরেকটু ছোট। ওটা হচ্ছে উইমেন অনলি পুল, শুধু মহিলাদের জন্যে। হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম আরেকটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে মোস্টলি গ্রিল অ্যান্ড সি ফুড রেস্টুরেন্ট। এখানে নানান সি ফিশ রেডি করা আছে, জাস্ট এগুলো চুজ করলে ওরা গ্রিল করে দিবে। প্রতিটা রেস্টুরেন্টই প্রিটি মাছ খালি ছিল। আসলে আমরা যেহেতু জার্নি করে গিয়েছি ঢাকা থেকে, আমরা হাংরি ছিলাম। আমরা সন্ধ্যা 7টার দিকে যাই, বাট যেহেতু এটা বাংলাদেশ, 7টা ইজ নট দ্য ডিনার টাইম, রাতের 9টা 10টার দিকে মেইন ভিড় হয়। এরপর আমরা চলে গেলাম, আমাদের দেশীয় ঐতিহ্যবাহী খাবারগুলো এখানে পাওয়া যায়। ইলিশ মাছ দেখে বুঝতে পারছেন, খুব সুন্দর ঢেকি লাইট দিয়ে ডেকোরেশন করা। এই রেস্টুরেন্টটা আমার খুবই ভালো লেগেছে। রেস্টুরেন্টের নাম ছিল আপ্যায়ন, অনেক ওপেন আর হোয়াইট কালার তো আমার ফেভারিট। পুরো ডেকোরেশনটার মধ্যে হোয়াইট একটা থিম আছে। আমরা এখানেই চুজ করলাম খাবার খাওয়ার জন্য। ঘুরে ঘুরে ওদের ডেকোরেশনটা ভিডিও করলাম, খুবই ইউনিক। অ আ ক খ রিক্সা, তারপরে আলপনা সহ পুরো ডেকোরেশনটাতে আমাদের দেশীয় কালচার অ্যান্ড ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা হচ্ছে ভুনা খিচুড়ি, এটা কি মেজবানি, এটা হচ্ছে কালাভুনা, এটা কি, এটা হচ্ছে লইট্টা ভাজি, আর এটা হচ্ছে রুমালি রুটি। ওয়াও, এই রুটিগুলো অনেক বড় হয়, যেগুলো রুমালের মধ্যে ভাজ করে দেয়। খুলবো, দেখো এটা অনেক বড়। ওয়াও, বিশাল বড় পাতলা রুমালি রুটি দেখে আমার বেশ ভালোই লাগছিল। আর এই যে মজার একটা চাটনি, এগুলো দিয়ে আমরা খাবার খেলাম। আর এটা ছিল পায়েসটা ভীষণ মজার ছিল, একেবারে ভুরি ভোজ যাকে বলে করে আমরা বের হয়ে গেলাম। আবার এই যে পুল সাইডে চলে আসলাম, এখানে কোকোনাট ট্রির মধ্যে কোকোনাট ধরে আছে। আবারও কুইকলি একটু ভিডিও করছি, জায়গাটা এত সুন্দর যে বারবার ভিডিও করতে ইচ্ছা করছিল। তারপরে যে ফ্লোরের মধ্যে সাপ লুডু আলপনা করা। তো এখান থেকে বের হয়ে গিয়ে রাত হয়ে গিয়েছে, অন্ধকার, বিচে তেমন কিছু দেখা যাবে না। তারপরেও ভাবলাম যে
মেইন যে জন্য আসা কক্সবাজার সি বিচ, আমাদের সমুদ্র সৈকত দেখার জন্য আসা, সেটা একটু হলো দেখে যাই রাতের বেলায় কেমন। তো আমাদের হোটেলের একদম সামনে ফ্রন্টেই হচ্ছে এই বিচ, আর এই বিচটা পুরোপুরি প্রাইভেট বিচের মতোই, শুধুমাত্র হোটেল সি পার্লের যারা এখানে গেস্ট তারাই এখানে আসে, কারণ আশেপাশে আর কিছুই নেই। এই যে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে বিচ থেকে, সুন্দর একটা ফুল মুন। আর এই বিচের পাশেই এখানে নেভির, বাংলাদেশ নেভির কিছু একটা আছে। আমরা সেখানে গিয়েছিলাম কিন্তু ভেতরে অ্যাক্সেস নেই। এখান থেকে 10-15 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আরেকটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর, পুরোটা ফুল দিয়ে সাজানো। যদিও আমরা যেহেতু রাতের বেলা অন্ধকার, বাংলাদেশের সেফটি ইস্যুজ আছে, আমরা ট্যাক্সি নিয়ে গিয়েছিলাম, ট্যাক্সিতে জাস্ট 2 মিনিট লেগেছে। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পালঙ্কি, এটা খুবই ফেমাস, কক্সবাজারে গেলে সবাই এখানে যায়, ইটস এ মাস্ট। রাতের বেলা এত সুন্দর লাইটিং আর ফুল দিয়ে ঘেরা ডেকোরেশন, আর এর খাবারের নামগুলো খুবই ইন্টারেস্টিং ছিল, নরম গরম, জন্ম থেকে জ্বলছি, হাঁসফাঁস, খুবই ইন্টারেস্টিং। তো যেহেতু আমরা ডিনার করে বের হয়েছি, এখান থেকে আমরা চা খেলাম আর খেলাম নলেন গুড়ের মজাদার রসগোল্লা। তারপর এই তো আমরা আবার হোটেলের দিকে ব্যাক করলাম। আমরা সবাই মোটামুটি টায়ার্ড ছিলাম, এরপর ডিরেক্টলি রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। আর পরের দিন উঠে আমরা মেইন যে কারণে আসা কক্সবাজারে বিচটা এক্সপ্লোর করব। সাথে থাকবে পরদিন সকালে ব্রেকফাস্ট বাফে কেমন লাগলো তার এক্সপিরিয়েন্স। এই যে রুমে এসে আবারও একটু নাইট টাইম ভিউটা ভিডিও করে নিলাম। সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।